পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করেছেন, অতঃপর ঈদুল ফিতর অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে উদযাপন করতে পেরেছেন এবং আমরা আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে, যারা আজকের এই আয়োজন করে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আজকে শুধু আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছি। রাজনীতির কথা আজকে বলার মতো সময় নেই, তো আমি একটি মেসেজ দিয়ে যাই আপনাদেরকে। সেটা হলো এই, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তিনি এই বিএনপি প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে সংগঠিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে এই বিএনপিকে দিয়ে কাজ করানোর জন্য একটা আদর্শ রেখে গেছেন। তার অবর্তমানে তার সহধর্মিণী, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল স্বৈর শাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন এবং জাতির কাছ থেকে তিনি একটি সম্মানজনক খেতাব নিতে পেরেছেন যে তিনি ছিলেন আপসহীন। তাদেরই দুইজনের সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখন আপনারা জানেন মিথ্যা মামলার সাজা নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সবচেয়ে ভয় না, তো সেই জন্য উনি চাচ্ছেন এই 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এখন জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে ভোট না হয়। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন জনগণের পাশে গিয়ে এটা বলার জন্য যে বিএনপির যে আন্দোলন এটা ক্ষমতায় যাওয়ার জন্য না, বিএনপির আন্দোলন হলো এদেশের জনগণের যে ভোটের অধিকার, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন। আমরা আজকে আন্দোলন করছি জনগণের জন্য, আমাদের জন্য না। আমরা গণতান্ত্রিক দল, আমরা বিশ্বাস করি ভোটে যাব। যদি জনগণ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা দায়িত্ব নিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করব। যদি অন্য কোনো দলকে ভোট দেয় সে যাবে। আমরা ভোটে কারচুপি করে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই না। তো আমরা আপনাদের এই মেসেজ দিয়ে যাচ্ছি যে আমাদের নেতার নির্দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন বিএনপিকে করে যেতে হবে। তো এখন আমরা আন্দোলনে আছি, আপনাদের অংশগ্রহণ চাই, সহযোগিতা চাই। অনির্বাচিত এমপি এখানে দীর্ঘ 15 বছর 16 বছর স্বৈর শাসনের মাধ্যমে জনগণকে প্রতারিত করেছে। আর যেন কেউ প্রতারিত করতে না পারে। আপনাদের ভোটে নির্বাচিত আপনাদের পছন্দের মানুষ যেন দেশ এবং আপনাদের কল্যাণে কাজ করতে পারে, সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপি আপনাদের সাথে আছে, বিএনপির নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে। আপনারা যেভাবে চাইবেন বিএনপি সেভাবেই আপনাদের কল্যাণে কাজ করবে। এই মেসেজটা দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করব। আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাইকে অনেক ধন্যবাদ।